এত গরম পড়েছে যে গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আকাশে একটু মেঘ দেখে মনে খুব আনন্দ হয়েছিল, ভাবলাম এই বুঝি বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার তো নাম নেই, আবার সেই রোদ্দুর। যাই হোক, আমি সকালবেলা মেঘ দেখে মনে খুব খুশি হয়ে ছাদে এসেছি। ছাদে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার গাছে জল দিয়ে দেব। একবার ভাবছি জল দেব কি জল দেব না, তারপর আবার জলটা দিয়ে দিলাম। তো গাছে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি, পুজো করব। তো ফুল তুলে ঘরে এসে রান্না করে বরমশাই টিফিন গুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি টিফিন খাবো। তো গাছে ফুলটা তোলার সময় দেখো এত পরিমাণ ঝড় হচ্ছে, ভাবলাম যে না এবার হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই দেখলাম না। তো তারপর ঘরে এসে কাজ টাজ করে বললাম টিফিনটা করে নিচ্ছি। এবার টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কঠিন কাজে শুরু করেছি। মানে এই কাজটা সবার ঘরেই আছে, দেয়ালটা পরিষ্কার করা। হ্যাঁ, দেয়াল পরিষ্কার করার এইটাই কারণ হলো যে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের ঘরের বাচ্চাগুলো খুব দুষ্টু হয়, এটা সবাই জানে। তো আমার মেয়ে এখানে চক, মোম, পেন্সিল দিয়ে সমস্ত ঘর, একটা ঘর বাদ নেই, একটা কোণা বাদ নেই, দেয়ালগুলো আঁকি ঝুঁকি কেটে উল্টো পাল্টা করে একদম নোংরা করে রেখেছিল, আর যেগুলো আমার দেখতে খুবই খারাপ লাগতো। তো সেইগুলোই আমি আজকে পরিষ্কার করবো বলে ঠিক করেছি। তবে সবটা তো পারবো না, এত বড় বাড়ি। একটা একটা দেয়াল করে ভাবছি প্রত্যেক দিন করে করে কাজটা কমাবো। তো দেখো এই যে দেয়ালটা, এখানে চক আর মোম পেন্সিল দিয়ে এগুলো নোংরা করে রেখেছিল, আর এই সবুজ দেয়ালটাই তো কী সব কালি টালি লাগিয়ে একদম কালো করে দিয়েছিল। আর এই দেয়ালগুলো ওর চোখের কাজল পেন্সিল দিয়ে নোংরা করেছে। মোম পেন্সিল তো দিয়েই ছিল, আবার কাজল পেন্সিল দিয়েও নোংরা করেছিল। তো সেগুলো আমি সব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো। আর দেখেছো দাগগুলো একটু চেপে চেপেও তুলে দিচ্ছি, যে পরিষ্কারও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।